এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে ইব্রাহিম, তোমার সময় যে সন্তানগুলো থাকবে এই সন্তানগুলো অনেক সময় মূর্তির কাছে যে মাথা নত করবে, অনেক সময় জুয়ার আড্ডা দিবে, অনেক সময় নারী ধর্ষণ করবে, অনেক সময় কোরআন নিয়ে সিনেমিনি খেলা করবে, অনেক সময় আল্লাহর কোরআনের বিপক্ষে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। হে নবী, আপনি ওই সমস্ত সন্তানদেরকে ফিরে আনার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাবাকে যদি বলে দ্বীন প্রতিষ্ঠিত করা, তাহলে আমরা যা তার সন্তান যে আছে, তাহলে আমাদেরও এই দিন প্রতিষ্ঠা করা লাগবে কিনা? আমাদের বলেন লাগবে। তার মানে এই দিন প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের উপর ফরজ। যারা বলেন কি ফরজ। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদের নিকট একটা দিন স্পষ্টভাবে জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। এই জীবন ব্যবস্থা দেওয়া শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তী আরো নবীরা ছিল কি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মা ওয়াসাইনা বিহি। তোমাদের পূর্ববর্তী একজন শরীয়তের নবী ছিল যার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর যাবত আল্লাহর কালামের দাওয়াত দেওয়ার পরও গুটি কিছু মানুষকে মুসলমান বানিয়েছে। ও মুসলমান মায়ের সন্তানেরা, একই দাওয়াত আমার বাবারা দিয়েছে। আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও দিয়েছেন। সেই একই দাওয়াত বর্তমান বাংলার জমিনে আমাদের দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি এখান থেকে যদি মুখ ফিরে নেই, এখান থেকে যদি আমরা কি করি নাই, মুখ ঘুরাই নেই, অথবা এই শাসন ভার থেকে যদি আমরা মুখটাকে যদি আলাদা করে নেই, আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন এই মানুষগুলো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু ওয়া আলাইসা ফি জাহান্নামা মাসাওয়া লিল কাফিরিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হে নবী, এই কোরআনের দাওয়াত যখন মানুষের সামনে যখন আপনি তুলে ধরবেন, যখন এই দাওয়াতটা আপনি দেবেন, তখন মানুষের মধ্যে এমন একটা মানুষ আছে, এমন এক শ্রেণীর মানুষ আছে, এই মানুষগুলো এখান থেকে পাশ কাটিয়ে আস্তে করে বের হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যেই মানুষগুলো আল্লাহর কোরআন থেকে মুখ আস্তে করে ফিরবে, হে নবী আপনি জেনে রাখেন এই মানুষগুলো সমাজের মধ্যে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন হে নবী, এই আকিমুদ্দিনের কথা যখন আপনি মানুষদের নিকট যখন এই আলোচনাটা করবেন, এই আলোচনাটা যখন তুলে ধরবেন, তখন এইটা সম্পর্কে কারা মন্তব্য করে সেটাও শুনুন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন সমাজের মধ্যে যেই মানুষগুলো শিরক করে, যেই মানুষগুলো দেখা যায় আল্লাহর সমকক্ষ দাঁড় করে, যেই মানুষগুলো সমাজের মধ্যে মুশরিক দেখবেন, যেই মানুষগুলো বেধর্মী দেখবেন, এই মানুষগুলো কেবল এই কোরআনের আইনটা জমিনে বাস্তবায়ন হোক এইটা তারা অপছন্দ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যদি মুশরিকরা এটা অপছন্দ করে, তাহলে আমরা মুসলমান মায়ের সন্তানরা যারা আমরা মুসলমান বলে দাবি করি, তাহলে আমরা যদি এই জমিনে যদি এই কোরআন প্রতিষ্ঠা করতে যদি সঙ্গ যদি না দেই, এখান থেকে মুখ যদি বাঁকা করে চলে যায়, আচ্ছা আমরাও বলেন তো মুশরিকের কাতারে আমরা পড়ব কিনা? সম্মানিত ভাইরা আমার, যাদের মধ্যে এই মুশরিকের রূপে
আচ্ছাদন করে নিয়েছে, যাদের অন্তরের মধ্যে বাসা বেঁধে নিয়েছে, আল্লাহ রাব্বুল আমিন এদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন, এ বান্দারা তোমরা শুনে নাও, সমাজের মধ্যে দেখবেন অসংখ্য মানুষেরা মুশরিক রয়েছে। এই মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আমিন কি করেছেন? জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এই জন্য তোমরা কি করো? মুশরিকি আকীদাগুলো থেকে, মুশরিকরা যেই কাজগুলো করে এই কাজগুলো থেকে সব সময় তোমরা আত্মরক্ষার জন্য চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয় যে মানুষগুলোর মধ্যে মুশরিকের রোগটা আচ্ছাদন করে নিয়েছে এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথাটা তুলে ধরতে চাই সেটা হলো, দিন কায়েম যদি হয়ে যায়, এই জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সকল মানুষেরা শান্তি, মুক্তি, নিরাপত্তার সহিত বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, জলিলুল কদর একজন সাহাবী, যার নাম হলো হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আল্লাহর নবীজির দরবারে উপস্থিত হলেন। এমত অবস্থায় আল্লাহর নবীজি একটা ভাষণ দিলেন। এই ভাষণ শোনার পর মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে সেই কথাগুলো শ্রবণ করা শুরু করে দিলেন। তার মধ্যে যেই নির্দেশগুলো দিচ্ছিলেন সেই নির্দেশগুলোর মধ্যে 10টা পয়েন্ট এসেছে। আল্লাহর নবীজিকে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ধারাবাহিকতায় যদি এই যে 10টা উপদেশ যদি আমাদের জানাই দিতেন, তাহলে এখান থেকে আমরা উপকৃত হতে পারতাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তার মধ্যে এক নম্বর হলো, আল্লাহ রাব্বুল আমিনের আয়াতে কারিমা নাজিল করে যে কথাটি জানিয়ে দিয়েছেন, এই মুশরিকের আকীদার কথাটা বললেন। বলতে গিয়ে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে শোনো, জমিনে তোমরা যখন চলাফেরা করবে, এই চলাফেরা করতে গিয়ে অসংখ্য মুশরিক তোমাদের সামনে আসবে। এই অসংখ্য মানুষরা আসবে, আল্লাহর সমকক্ষ দাঁড় করবে, এমনকি নিজেরাই নিজেকে শক্তিধর মনে করবে, এমনকি দেখা যায় আল্লাহর চাইতে বেশি পাওয়ার মনে করবে। এইরকম লোক জমিনে আছে না নাই? যেমন আপনাদেরকে বলেন, আজ থেকে কিছুদিন আগে স্বৈরাচার বয়সের 40 বছর যাবত 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করার পরিকল্পনা গ্রহণ করেছিল। আচ্ছা বলেন তো 25 সাল কি সে শেষ করতে পেরেছে? আচ্ছা বলেন, পেরেছে? তার মানে সে আল্লাহর চাইতে বেশি বুঝেছে। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, যেই মানুষগুলো আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করে এবং আল্লাহর সমকক্ষ দাঁড় করার জন্য কোন মানুষকে ওই দিকে উদ্বুদ্ধ করায়, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন এই মানুষগুলো শিরক করে, আর শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আমিন এদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, হে বান্দারা শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীমা, নিশ্চয় যেই মানুষগুলো শিরক করে এই অপরাধীদেরকে আল্লাহ তাআলা কোনো সময়ের জন্য পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে মুআয বিন জাবাল, কারণ জমিনে বসবাস করতে গিয়ে আল্লাহর সমকক্ষ কোনো সময়ের জন্য দাঁড় করবা না। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এ মুসলমান মায়ের সন্তানেরা, আমাদেরও আল্লাহর সমকক্ষ আমাদেরকে দাঁড় করা যাবে? শিরক করা কি যাবে? সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু শিরকি গুনাহ মাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর যে পয়েন্টটা বললেন সেটা হলো, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, মুআয রে শোনো, জমিনের মধ্যে যখন তুমি চলাফেরা করবে, অবশ্যই তোমার একজন বাবা আছে। এই বাবা
অবাধ্য কোনো সময়ের জন্য হবে না। যদিও তোমার বাবা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অথবা বাড়ি থেকে বের করে দেয়। সম্মানিত ভাইরা আমার, আজকে তাম পৃথিবীতে দেখা যায় মা বাবারা যখন সন্তানদেরকে যখন বাড়ি থেকে বের করে দেয়, তখন এই সন্তানরা মা বাবার বিরুদ্ধে অনেক স্লোগান দেয়, এমনকি মামলা পর্যন্ত হয়। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো, মা বাবার অবাধ্য কোন সময়ের জন্য হওয়া যাবে না। কারণ মা বাবার যদি অবাধ্য হন, তাহলে যতই দোয়া করেন না কেন, যতই রকমের আল্লাহর ইবাদত বন্দেগী করেন না কেন, কোনো দিনের জন্য বিন্দু পরিমাণ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক না ঠিক?